প্রচার সম্পাদক শাহবাগের হল ছাত্র সংসদের সম্মানিত ভিপি শামীম পাটোয়ারি ভাইকে প্রধানকে আসছেন নির্বাচন স্থগিত করেছে। আচ্ছা, আমরা খেয়াল করে দেখেছি বিগত 5টি নির্বাচনেও তারা একই কায়দায় যারা চেষ্টা করেছেন নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা লাক্ষিতেও দেখেছি নির্বাচন অর্থাৎ সাকসু নির্বাচন হাইকোর্টকে ব্যবহার করে স্থগিত করার মাধ্যমে সারা বাংলাদেশে নব্য ফ্যাসিস্টরা প্রমাণ করে দিয়েছে তারা আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। দেশে নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করা আমরা খেয়াল করে দেখেছি যে ছাত্র নির্বাচনে যারা সহযোগিতা করবে না। আমরা আরো খেয়াল করে দেখেছি ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে গত কয়েকদিন ধরে আন্দোলন রিট করেছেন, তার পক্ষে কাজ করে নির্বাচনকে স্থগিত করেছে। আমরা খেয়াল করলাম পুরো একটা কমপ্লিট প্যাকেজ ছিল ছাত্র নির্বাচনকে বানচাল করার জন্য। তাহলে আমরা ধরে নিব তারেক রহমানের প্ল্যান তাহলে এটাই যে কিভাবে নিজের মতো করে সবকিছু করা যায়, কিভাবে হচ্ছে ক্যাম্পাসগুলো ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিংকে দেখেন সুবিধা দেখাতে বসাই নাই, আমরা ইঞ্জিনিয়ারিংকে দেখাতে বসাই নাই যে বিগত হাইকোর্টের রায়ের মাধ্যমে আজকের নির্বাচন যারা 3টি নির্বাচনে হাসিনা রেশনের পরে আমরা জগন্নাথে সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখেছি এবং সর্বশেষ আজকে সাকসুর নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম 2 দিন 3 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ঢাকার সেই টোকাইদের, ঢাকার সেই সন্ত্রাসীদের সাথে করে নিয়ে, ভাড়ায় খাটা গুন্ডাদেরকে সাথে করে নিয়ে নির্বাচন কমিশনের সামনে মপ করে হাসিনা যে কায়দায় কোর্টকে ইউজ করতেন সেই কায়দায় তারেক রহমান কোর্টকে ইউজ করে আজকে সাকসু নির্বাচন স্থগিত করলেন এবং সাকসুর শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার, যে ভোটাধিকার, সেই অধিকারে নগ্ন হস্তক্ষেপ করার মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে বিএনপি নতুন করে ফ্যাসিবাদের পথে আছে। সংগ্রামী উপস্থিতি, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আশঙ্কার জায়গা তৈরি করে একটি মাত্র দলের পারপাসকে সার্ভ করতে যে 9000 শিক্ষার্থীর আশা আকাঙ্ক্ষার সেই সাক্ষ্যকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে, সেই নির্বাচন কমিশন, সেই ইন্টারিম গভর্নমেন্ট, সেই সিভিল প্রশাসন, সেই পুলিশ প্রশাসনকে দিয়ে 12 তারিখের 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন আছে সেই জাতীয় সংসদ নির্বাচন কতটুকু ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে সেই আশঙ্কা কিন্তু থেকে যায়। আমরা স্পষ্ট বলতে চাই 2000 শহীদের রক্তের ওপর যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করা হয়েছে, মানুষের যে ভোটাধিকার, মানুষের যে বাক স্বাধীনতা অর্জিত হয়েছে, সেটির পথে যে দল, যে নেতাই যদি বাধা হয়ে দাঁড়ায়, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ আবারও জেগে উঠবে, আবারও রাজপথে নেমে আসবে।